কে আমার গাড়িতে লাগাইছে রে? এই গাড়ির ভেতরে কাটা বাইরে কইতাছি, আমার কলিজার মধ্যে লাগাই দিছস বাইরা। পটপটি তুই সিএনজি চালাস রিক্সা চালাবে না, তোর আগে দেখি রিক্সা চলে যায়। গাড়ি চালাতে পারছ না তুই, আমার কলিজার টুকরা সিএনজিতে লাগাই দিছস, আমার কথা করে গারাম কিন্তু তোরে। ম্যাডাম আপনি তোর এত বড় সাহস, তুই রাস্তার মধ্যে সাইড না দিয়ে আমার ড্রাইভারের সাথে তুই খারাপ ব্যবহার করছিস। 2 টাকা মানে একটা সিএনজি চালায় এমন একটা ভাব নিচ্ছে যেন সে এরোপ্লেন চালায়। আপনি একটু ভিতরে যে বসেন, আমি বিষয়টা দেখতেছি। ওই মেয়ে কই যাস? নিজেরা কি ভাবছস? সেলিব্রিটি হয়ে গেছিস না, মুখে যাইবো তাই কইবি। আমার সিএনজি কি গাড়ি না? তুই আমার কলিজার টুকরা লাগা আবার মুখে বড় বড় কথা কস। ম্যাডাম না চিনোস তুই? চিনি, 2 মিনিট আগেও হেল লেগে আমার পাহাড় সমান সম্মান ছিল, কিন্তু তার এই ব্যবহার দেখা সবকিছু আমি মাটির লগে মিলাই দিছি। অনেক ভালোবাসায় পোস্টারগুলো লাগাইছিল, কিন্তু তুই ভালোবাসার যোগ্য না। ভদ্রলোকের মতো আমার জরিমানা দিয়া আমার সিএনজিতে লাগাইছিস না? এই নে, তোর 2 টাকা তোমার সিএনজির ক্ষতিপূরণ। আর আমার মাথাটা হ্যাং হয়ে গেছে স্যার, আপনি অন্য একটা সিএনজি লিয়ে যান গা। তুমি কি করবা? আর আমি ওর প্রতিশোধ দিব। ওই যেই বাসায় ভাড়া থাকে ওই বাসায় আমি ভাড়া নিয়ে আমি ওই জায়গায় থাকবো, আর আমি ডেলি বিরক্ত করবো। তুমি সেই বেয়াদব সিএনজিওয়ালাটা না? হ্যাঁ স্যার। তোমার মতো ফাজিল ছেলের কাছে আমার ঘর ভাড়া দেবো না। আপনি কি জানেন দিনের ভিডিওটা কিন্তু এখন আমি ডিলিট করি না। আপনি কি চাইতেছেন যে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দেই, যে আপনার স্ত্রীরও জানাই? আন্টি কি করছো? আন্টিকে টাকার কি প্রয়োজন? চিলেকোটার রুমটা দরকার, যাও তোমাকে দিয়ে দিলাম। কোন তো ফাঁকে আছে, তাহলে আজকে উঠি। হ্যাঁ আসসালাম, আসি। এখানে সিএনজি রেখেছে কে? এখন থেকে আমার সিএনজি এখানেই পার্কিং করব। ম্যাডাম আমাদের নতুন বাড়িটা আজকে উঠছে। মানে কি বাড়িটা কি মগের মুলুক নাকি যে যাকে খুশি তাকেই ভাড়া দেবে? ওয়েট, আমি দেখছি এইবার বুঝাবো মজা। কি সমস্যা। আপনার কি সমস্যা? এই রাত বেড়াইতে একটা পুরুষ মানুষের রুমের সামনে আছেন, আপনার কি ডর ভয় না? আমার ডর ভয় নেই। আর এত রাতে আপনি মিউজিক বাজাচ্ছেন কেন, তাও ফুল সাউন্ড দিয়ে? আমার বাসা, আমার যা খুশি আমি তা করবো। আমি লাউড স্পিকার দিয়ে সাউন্ড বাজাবো না কি করবো, আমার ব্যাপার। নেক্সট টাইম আর বাজাবেন না। আপনি যে ভাবটা নিতেছেন মনে হচ্ছে সেই বাড়ি আপনি কিনে নিছেন, মানে বাড়িওয়ালা আপনি। শুনেন, আমি এই জায়গায় ভাড়া থাকি, আপনি এই জায়গায় ভাড়া থাকেন, দুইজনই ভাড়াটিয়া, বুঝছেন? আমার জ্ঞান দিতে হবেন না, রাইট করে যান। গাড়ি সরান, যান। আমার সিএনজি বাই করতে হবে এখন। আমার গাড়ি আমার যখন ইচ্ছা আমি তখনই সরাবো। তার মানে আপনি আপনার গাড়ি সরাবেন না। এগুলো কি করেছে? এখানে ভাঙার মতো আর কেউ আছে নাকি? ওই যে লটপটি। ও যেহেতু আমাদের গ্লাসে ডিম ভেঙেছে, তুমি ইট দিয়ে ওর গ্লাস ভেঙে দাও। হ্যাঁ এটা তো আমার বাহাত কা খেল। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। জি ম্যাডাম। ভাই ছুট বন্ধ। তুই জানোস না ওই সিএনজি আমার কত শখের? তুই এটার গ্লাস ভাঙছিস, তুই এখন জরিমানা দিবি। বেশ করেছি, ভেঙেছি। আর তোর 2 টাকার গাড়ির জন্য আমি জরিমানা দিব? এসব কি হচ্ছে? প্লিজ ওকে বিদায় করো, আমাদের হাতে একদম সময় নেই, প্লিজ। তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? ডাক, তুই পুলিশ ডাক। তুই আমার সিএনজি টাকা দিবি, নাহলে আমি এখানে থাকবো। দেখি তোর সুখ কেমন হয়। কত টাকা জরিমানা দিতে হবে তোকে? আমার সিএনজি লেখা 20,000 টাকা দিতে হবে জরিমানা। আমি কোনো জরিমানা দিতে পারবো না। আমি ওদিকে কেমনে শুটা? নেক্সট টাইম যাতে মনে থাকে। তুই এখানে আছিস কেন? তোমার কিছু কথা কইতেছিল। আসলে আমি না তোমার অনেক পছন্দ করি, এই কারণে যে আমার সিএনজি কলিজার টুকরা ওইটার পিছনে তোমার পোস্টার লাগাইছিল, কিন্তু ওই দিন তোমার গাড়ি আমার সিএনজিতে মাইরে দিছিল দেখা একটু খারাপ ব্যবহার করে ফেলাইছি। এই জন্য তোমার সরি কইতেছি। আমরা কি বন্ধু হইতে পারি না? সামান্য একটা 2 টাকা দামের সিএনজি ওলা হয়ে তুই আমাকে প্রপোজ করতে আসছিস? আমি কিন্তু রোজ ফুল দিতে আসমু। আমাদের কোম্পানি থেকে মানে তোমার সাথে একটা ছেলে মডেল দিতে বলতেছে, একদম ফ্রেশ মডেল, দেখতে হ্যান্ডসাম মতো হবে, তোমার সাথে মানাবে, মানে নতুন, মানে এর মধ্যে সময়ও তো নেই, 25 তারিখে শুট করতে হবে, নতুন মুখ কোথায় পাই আর? কি ব্যাপার, তুই আবার আমার সেটে চলে আসছিস? তুমি থামো, আমি দেখছি বিষয়টা। আমি পেয়ে গেছি মুন্নি, এই সেই মডেল, তোমার সাথে মানাবে ভালো। ভাই আপনি কি পাগল হয়েছেন? ওর মতো ছোট লোকের সাথে আমি ফটোশুট করব? নতুন মডেল হিসেবে মুন্নির সাথে তোমাকে দুর্দান্ত মানাবে। তুমি যদি মুন্নিকে কোনো মতো ম্যানেজ করতে পারো, আমি তোমাকে মডেল বানিয়ে দেবো। কি ব্যাপার, এত রাগ করে আপনি আমার সিএনজির সামনে কি করতেছেন? এমনি একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আমি আসলে অনেক সরি, বুঝছেন? আপনার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, আর এই সপ্তাহে বাসাটাও ছেড়ে দিচ্ছি। আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। ভালো তো, ভালো, ঠিক আছে। ম্যাডাম আপনার বাবা স্ট্রোক করছে। আমি একদম
তুমি বুঝতে পারিনি আমার ছোট্ট একটা ভুলের জন্য এত বড় দুর্ঘটনা ঘটল। আজকে যদি আমি তোমার সিএনজি তারটা না কাটতাম তাহলে হয়তো আজকে তোমার এই অবস্থা হতো না। আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইলাম আর তুমি কিনা আমার বাবাকে বাঁচালে। তুমি আমাকে কথা দাও যে আজকের পর থেকে আমরা বন্ধু হয়ে থাকবো, একে অপরের পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম।